नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। एखाने एकटी पात्रे रयेछे गुड़, पाटाली गुड़, नारकेल कोड़ा और साबुदाना आर कि साबुदाना दिए जे एत सुंदर पिठे बानानो जाए ना देखले विश्वास करते पारबेन ना। एखाने आमी छोटो दानार साबु नियेछि, আপনারা যে কোনো সাবুদানা ইউজ করতে পারেন, ছোট বড়। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে সাবুদানাটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। এবারে সাবুদানাগুলোকে ভেজে নেব। লো টু মিডিয়ামে রেখে সাবুদানাটাকে ভেজে নিতে হবে। সাবুদানাটাকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার সাবুদানাটাকে একটি পাত্রে ঢেলে নেব। সাবুদানাটা ঠান্ডা হতে হতে ততক্ষণে নারকেলের পুরটা তৈরি করে নেব। এবারে গুড়ের পাটালি দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো যাতে করে গুড়টা মেল্ট হয়ে যায়। গুড়টা ভালো মতন মেল্ট হয়ে গেছে। এবারে নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে একটি পাত্রে তুলে নেব। এবারে একটা মিক্সির জার নিয়েছি, সাবুদানাগুলো এই জারের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো করে নেব। এখানে আমি একটা এলাচ দিতে ভুলে গেছিলাম, এলাচ দিয়ে এটাকে গুঁড়ো করে নেব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার একটা চালনি নিয়েছি, চালনির সাহায্যে এটাকে চেলে নেব। চেলে নিলে যে দানা দানা ভাব থাকবে সেটা বেরিয়ে যাবে। বেশি বেরোয়নি, সামান্য বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, ভালো করে মিশিয়ে নেব। আর গরম জল দিয়েছি, গরম জল দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এখানে অবশ্যই গরম জল দিতে হবে, নাহলে ডোটা মাখা যাবে না। ডোটাকে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। পিঠের জন্য ছোট ছোট লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে বেলে নেব।
এবার একটা পুর নিয়ে নেব, এরকম গোল করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দেবো এইভাবে। পুরোপুরি বন্ধ করে নিয়েছি। এবারে একটা ডিজাইন করে নেব। এখানে একটা শন নিয়েছি, শনের সাহায্যে এটাকে ডিজাইন করে নেব, ঠিক এমনিভাবে। একটা পিঠে তৈরি হয়ে গেল। আরেকটা আপনাদের করে দেখাচ্ছি। আরেকটা বেলে নিয়েছি, এবার পুরটা দিয়ে দেবো মাঝখানে, দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দেবো। এইভাবে। ভালো করে চেপটে নেব। এবারে একটা ডিজাইন তৈরি করে নেব শনের সাহায্যে। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন ইউজ করতে পারেন। দুটো তৈরি হয়ে গেল। সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভাপাতে দেব। গ্যাসে গরম জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেব। বেশিক্ষণ ভাপাতে লাগবে না, 5-6 মিনিট হলেই এটা ভাপানো হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, ভাপাতে দিয়েছিলাম পিঠেগুলোকে। এগুলো রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার এগুলোকে একটি পাত্রে নামিয়ে দিয়েছি। এর উপরে সামান্য খেজুর গুড় দিয়ে দেবো। খেজুর গুড় দিলে খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর ভাপা পিঠে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সাবু দিয়ে যে এত সুন্দর পিঠে করা যায় ভাবা যায় না। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। এবার একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে।